বন্ধুরা, আজকে আমরা নতুন একটা চ্যানেল খুলতে যাচ্ছি। সবকিছু রান্নার ব্লগ থাকবে। তো আমাদের রান্নার ব্লগের নাম হচ্ছে মৌ বৃষ্টির রান্নাঘর। আমরা আপনাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে শুরু করতে চাইছি। দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে আমরা রান্না করছি গিরিমিটো। তো গিরিমিটো সবাই দেখে থাকবেন, কিন্তু গিরিমিটোটাকে আজকে আমি একটু অন্যভাবে করছি। আজকে রান্নাটা দেখুন কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে, লাইক করবেন, শেয়ার করবেন। এখানে এখানে আমাদের 1 কিলো গিলোমিটার রয়েছে। এই গিলোমিটার আমাদের লেবু আর লবণ। কড়াই গরম করে প্রথমে একটু তেল দিয়ে দিলাম। আমরা আজকে রান্না করছি গিলামেটো। তো গিলামেটো সবাই রান্না করে, সবাই যে যেমন রান্না করে, আমি একটু অন্যভাবে রান্না করছি। তো দেখুন কেমন লাগে। এবার তেজপাতা দিলাম, পেঁয়াজ আলু আমি একসাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু হলুদ দেবো, লবণ দেবো, নাহলে এখনই যদি লবণ দিয়ে দিই তাহলে জল খেতে থাকবে। বা একটু ভাজা ভাজা হতে থাক। এবার আমি লবণ হলুদ দেবো, আর সাথে কি কি মশলা লাগছে সেটাও আমি একটু দেখে দেবো। রসুন, আদা, টমেটো একটা পেঁয়াজ কুচানো, গোটা লঙ্কা, আর এখানে আছে গোটা জিরে, ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কা। হয়ে গেলে লাস্টে একটু গরম মশলা দেব। পরিমাণ মতো ছোট চামচের আপাতত 3 চামচ দিলাম, পরে লাগলে 1 চামচ হলুদ, 2 চামচ হলুদ দিলাম। এবার আবার একটু নাড়াচাড়া করে দেবো। যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা পেস্ট করে নিলাম। থেকে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। মশলাটা যত কষবে ততই খেতে ভালো হবে, রান্নাটা স্বাদ ভালো হবে। একটু গরম মশলা দাও তো, সেটা হয়ে গেছে আমাদের রান্নাটা। দিতে দিই আমাদের হয়ে যাবে। এবার শুধু ঢাকা দিয়ে দিলাম। লাস্টে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস। আর ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। দিলাম একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। ধনে পাতা দিলে এবার একটু স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে।